সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আজকে সকালবেলা আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, রেডি হয়ে চলে যাচ্ছিলাম সেখানেই। খাওয়া দাওয়া যখন প্রায় হাফ হয়ে গিয়েছিল তখন মনে পড়লো আমি তো ভিডিওই করিনি, তাই খাওয়া দাওয়ার মাঝপথ থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে হঠাৎই আমার খুব জ্বর এসেছিল, তাই ঘরে থাকা প্যারাসিটামল একটা খেয়ে নিয়েছিলাম। প্রায় রাত ৯টা পর্যন্ত খাটে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। বন্ধুরা তখন ফোন করে বলল ঘরে থাকলে আরো বেশি শরীর খারাপ করবে, তুই রেডি হয়ে বেরো, দেখ ভালো লাগবে। রেডি তো হয়ে গিয়েছিলাম, কিন্তু এই কানেরটা আমি কিছুতেই পরতে পারছিলাম না। অনেক চেষ্টার পর এই কানেরটা আমি পরতে পেরেছিলাম। যেহেতু আমরা একটু রাতের দিকে বেরিয়েছিলাম, বেশিরভাগ প্যান্ডেলগুলো ফাঁকাই ছিল। ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম ফ্রেন্ডস ক্লাবে, তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম লালটু স্মৃতি সংঘে। লালটু স্মৃতি সংঘের প্যান্ডেলের কাজটা করা হয়েছিল সমুদ্রের বিভিন্ন রকম কড়ি দিয়ে। এরপর টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম ছোট নীলপুর মোড়ে বিবেকানন্দ ক্লাবে। এইখানের প্যান্ডেলটা লাস্ট ২ বছর ধরে আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু এইবারের প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেনি। এইবারের থিম ছিল পৈতৃক চাবি। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা চলে গিয়েছিলাম ভাতশালার প্যান্ডেল দেখতে। এখানে গতবারও করেছিল ভূতের প্যান্ডেল, এবারও করেছিল ভূতের প্যান্ডেল। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে বরফ কলের উল্টো দিকেই ছিল এই প্যান্ডেলটা। আগে এই ক্লাবে থিম করে পুজো হতো না, লাস্ট ২ বছর ধরে এই ক্লাবে থিম করে পুজো হচ্ছে। আরে শুধু ঠাকুর দেখলে আর প্যান্ডেল দেখলে হবে, আমাকেও একটু দেখে নাও আর চটপট জানিয়ে দিও আমাকে কেমন লাগছে। এরপর চলে গিয়েছিলাম তেলিপুকুর মোড়ে ঠাকুরটা দেখতে। এতক্ষণ ধরে ঠাকুর দেখার পর এবার তো পেট ছুঁচোয় ডন মারছে, তাই চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। এই দোকানে এর আগে আমি একবারও আসিনি, দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ অনেকটা ছিল। কলেজ মোড় থেকে একটুখানি এগিয়ে আসলেই দেখা যাবে এই দোকানটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে বিবেকানন্দ কলেজের দিকে। ওই রাস্তাটা ধরেই আমরা সোজা চলে এসেছিলাম আমবাগানের এই প্যান্ডেলটা দেখতে। চলো এবার ফ্রেশ হয়ে আমিও ঘুমোতে চললাম। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।